আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা এম.এ বিভাগের তৃতীয় সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে। তোমরা যারা তৃতীয় সেমিস্টারে অনুশীলন করছো, পড়াশোনা করছো, বুঝে উঠতে পারছো না কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, বুঝে উঠতে পারছো না কোন প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবে ঘরে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক সাজেস্টিভ ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এখান থেকে আমি গুরুত্ব অনুযায়ী প্রশ্নগুলো সাজিয়েছি 1, 2, 3, 4। যদি তোমরা যারা কম পড়তে চাও, কম পড়ে বাজিমাত করতে চাও, তারা প্রথম দিক থেকে পড়ে যাবে 1, 2, 3, এখানে 1, 2, 3, এখানে 1, 2, 3, এইভাবে তোমরা পড়ে যাবে। ওখান থেকে তোমরা দুটো করে প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, অলঙ্কারবাদের স্বরূপ ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রস সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও নিশ্চয়ই জানো, প্রায় প্রত্যেক বছর এই প্রশ্নটা পড়ে, কুন্তকের বক্রোক্তিবাদ সম্পর্কে আলোচনা করো। সহযোগী রূপে আরও থাকলো দুটো, বিভাব অনুভব সঞ্চারী ভাব বা বিভাব অনুভব ব্যভিচারী ভাব, আর হচ্ছে রীতিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এখান থেকে আশা করি একটা কেন দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নের জন্য রেখেছি আমি 5টা প্রশ্ন। 5টার মধ্যে প্রথম 3টে বা 4টে খুব গুরুত্বপূর্ণ। ট্র্যাজেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ট্র্যাজেডির নায়কের বৈশিষ্ট্য আলোচনা করো। ট্র্যাজেডির ত্রিবিধ ঐক্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরে রেখেছি মহাকাব্য ও ট্র্যাজেডির সাদৃশ্য ও বৈসাদৃশ্য। আর 5-এ রেখেছি কোরাস। তোমাদের বলে রাখি, এই প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ আকারে পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের জন্য অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে, মনে করলে তোমরা যোগাযোগ করতে পারো। 3 নম্বর প্রশ্নের জন্য আমি রেখেছি 5টা প্রশ্ন। এখান থেকে 2টো বা 3টে পড়লেও তোমরা কমন পেয়ে যাবে। সাহিত্যতত্ত্বের স্বরূপ, তথ্য ও সত্য, দুঃখের সাহিত্য কেন আনন্দকর, প্রকাশতত্ত্ব এবং আধুনিক কাব্য। তার মধ্যে প্রথম দুটোর মধ্যে আশা করি একটা অবশ্যই পাবে, এমনকি দুটোও পেতে পারো। আর 4 নম্বর প্রশ্নের জন্য রেখেছি মাত্র 3টে প্রশ্ন। মার্ক্সবাদী সাহিত্যতত্ত্বের মূল বৈশিষ্ট্য, পোস্ট কলোনিয়ালিজমের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, আর নারীবাদ প্রসঙ্গে কয়েকজন তাত্ত্বিকের বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।